আসসালামু আলাইকুম। অল্প কিছু কথা বলতেছি, মনোযোগ সহকারে শুনলেন। আমি ঠিক মতনে কথাও বলতে পারি না, যদি কোনো ভুলবাদি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো একটা বিষয়ে কথা বলতেছি, সেই বিষয়টা হলো আমার একটা ছেলে, নাম মোহাম্মদ রিয়াদুল হাসান। 8 মাস বয়স থেকে জানতে পারছি ডাক্তারের মাধ্যমে যে সে ব্রেনের সমস্যা, প্রতিবন্ধী। ডাক্তার মিজানুর রহমান সেন্ট্রাল হাসপাতালে বসে ওনার মাধ্যমে জানতে পারছি ডাক্তার অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান দেখতেছেন কি না, যাই হোক, ওনার মাধ্যমে জানতে পারলাম যে আমার ছেলেটা ব্রেনের সমস্যা। তো 8 মাস থেকে এখন রানিং বয়স হলো ওনার 13 বছর। 13 বছর যাবতই ডাক্তার মিজানুর রহমানের দ্বারাতে চিকিৎসা করে যাচ্ছি। তাই আল্লাহর রহমতে ওনা ভালো চিকিৎসা দিচ্ছে। ছেলের সমস্যা ছিল, পাও ব্যাকা ছিল, হাত ব্যাকা ছিল, পাওয়ার ফর্মা বানাই দিছে। হ্যাঁ, ওনা বলছে যে পাওয়ার ফর্মা বানাই নাও। ওনায় লোকেশন দিছে, আমরা মিরপুর থেকে বানাই নিচ্ছি, শ্যামলি থেকে। তো এক পর্যায়ে পাও সোজা হয়েছে, হাতও সোজা হয়েছে। তো এখন তার সমস্যা ঠিক মতন খাইতে পারে না। মাদ্রাসায় ভর্তি করেছিলাম, সে ছেঁচুনি উঠে মাদ্রাসায় রাখতে পারি নাই, নিয়ে আসছি। তো এখন আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হলো, একটু লাইনে থাকেন। আমি ইস্যুটা দেখতেছি। প্রথম ইস্যুটা হলো 18/11/2020 সাল। 18/11/2020 সালে একটা প্রতিবন্ধী কার্ড করছিলাম মানুষ। এই যে কার্ডটা দেখতেছেন, তাও গ্রামের আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার নিয়ে সে বললো যে একটা সুযোগ যেহেতু আছে, প্রতিবন্ধীদের সরকার একটা ব্যবস্থা দিচ্ছে, তাই হয়তো তুমি একটু সুযোগ সুবিধা পাইবা, চিকিৎসা করাইতে কিছু কিছু অংশ পয়সা তুমি পাইবা। তা আমি কী করলাম, ওই মেম্বারের কথাই ওনার যেভাবে বলছে আমি সার্টিফিকেট স্থাপন করছি। করার পরে সমাজ কল্যাণ অফিসে গেলাম শ্রীপুরে। সমাজ কল্যাণ অফিসে তারা এই কাগজ অ্যাকসেপ্ট করছে। করার পরে আবারও আমার ছেলেকে দেখছে। ছেলেরে ওই সমাজ কল্যাণ থেকে মেডিকেল করাইছে। মেডিকেল রিপোর্ট করানোর পরে তারা একটা সমাজ কল্যাণ থেকে এর একটা কার্ড আমাকে দিছে, সেটা হলো প্রতিবন্ধীর কার্ড আর কি, প্রথম বিষয়। তো এখন বিষয়টা হলো, তা আমরা কিন্তু অনেক কিছু গোপন রেখে চলতাম দেশের মধ্যে। খারাপ কিছু হইলেও বলতে পারছি না, আর ভালো কিছু হইলেও প্রকাশ করতে পারছি না। এখন কিন্তু দেশ নতুন করে স্বাধীন করছে আমার ছাত্র ভাইরা। তা আমরা যে কোনো কথা তুলে ধরার জন্য অধিকারও দিয়েছি। যাও তো কারোর কোনো সমস্যা হইলে আপনারা সামাজিক মাধ্যমে তুলে ধরবেন। তা আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেই বিষয়টা আমি পুরোপুরি জানি না, তারপরও বলতে চাচ্ছি যে ইদারিং যে সমাজ কল্যাণ থেকে যে অথবা এই প্রতিবন্ধীর যে একটা ভাতা সরকার দিত, সেটা আমরা পাচ্ছি না। কিসের জন্য বন্ধ তাও জানি না, কিন্তু শুনছি বয়স্ক ভাতা বন্ধ, তারপরে হলো বিধবা ভাতাগুলি বন্ধ। কেন ভাই? এই বয়স্ক মানুষ অথবা এই প্রতিবন্ধী মানুষগুলি, তার কি পেট নাই, তার কি চলা লাগে না? ওই বিষয়ে চলা লাগে। তা কিছু পয়সা আমি হয়তো প্রথম সরকারে প্রথম মাসে 5,000 টাকা দিছিল। প্রথম 3 মাসের মধ্যে 5,000 টাকা পাইছিলাম প্রথমবার। 5,000 100 কয় টাকা জানি আসছিল। পরের বার থেকে 3 মাস পর, মানে 2 মাস যায়, 3 মাসের মাথা 2,551 টাকা করে আসে। তা আমার এই ছেলেটার আমি আরেকটু দেখাচ্ছি, প্রতি মাসে 9,500 টাকার ওষুধ লাগতেছে। আমি প্রেসক্রিপশনটা আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। সেটা হলো এই যে প্রেসক্রিপশনটা প্রতি মাসে 9,500 টাকা ওষুধ লাগে। আমি প্রেসক্রিপশনটা পিছনে আবার অ্যাড করে দিব না। তা আমার প্রশ্নটা হলো,
কিসের জন্য সরকার এই ভাতাটা বন্ধ করে রাখছে? তারা তো গরিব মানুষ, আমরাও তো গরিব মানুষ। আমি ক্ষুদ্র পেশাদার একজন ড্রাইভার। এখন যে গাড়ির ইনকাম, এটা দেওয়া নিজেরই চলা খুব কষ্ট। এই পোলাটার চিকিৎসা করাতে আমার খুব কষ্ট হচ্ছে। তো সরকারের কাছে আকুল আবেদন, এই সমস্যা তা দ্রুত যাতে সমস্যাটা সলভ করে এই টাকাগুলি চালু করে দেয়। জানি না কয় টাকা ধার্য করা ছিল, কিন্তু আমি 3 মাস পর 2 মাস গিয়া 3 মাসের মাথা পাইতাম 2551 টাকা। এখন কিন্তু এই টাকাটা বন্ধ। বিকাশ তো উঠাইলে আমি 2500 টাকা উঠাইতে পারতাম। তাই আমি মাননীয় সরকারের কাছে আকুল আবেদন করে বলতেছি, আমার না খালি যারা নেই বাংলাদেশের মধ্যে প্রতিবন্ধী অথবা বয়স্ক মহিলা, তাদের ভাতাগুলি চলতো, এখন বন্ধ আছে, এটি চালু করে দেন, দিয়ে দেন, গরিব মানুষ। তা আমি আরও ভিডিও ধারণ করছি, আমার এই ছেলেটার ভিডিও আছে একটা, সাথে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, তাইলে বুঝতে পারবেন। তো ভাইজান, রাখলাম। দয়া করে সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনাদের নিয়ে কিন্তু বর্তমান সরকার, আপনাদের নিয়ে কিন্তু আমরা অনেক গর্ব যে ভালোভাবে চলতে পারবো, ভালো একটা রাস্তা দেখব, ভালো সব কিছু। কিন্তু আসলে এখনও পর্যন্ত সফলতাটা আমরা পাইনি। জানি না সামনে পাবো কি না, আশা করি পাবো। এই আশা করে এই স্বপ্নটা দেখে আপনার কাছে আমি লাইভটা করছি। যদি কথায় বলবো দিবি হয়, দয়া করে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সময় নষ্ট করার কারণে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাখলাম। হাতটা, বাম হাতটা লাড়াচাড়া করো। বাম হাতটা দেখাও তো, তোমার কী সমস্যা? হ্যাঁ, এই হাতের সমস্যা না? কথা বলো, কোন হাতের সমস্যা? হ্যাঁ, মুখের সমস্যা। আর কই? আর কোন সমস্যা? হ্যাঁ, মাথায় সমস্যা। আর কোনো না দেওয়া হচ্ছে কোনো না কোনো সমস্যা? হ্যাঁ, কেন কথা কও ক্লিয়ার করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বাম হাতটা, বাম হাতটা, বাম হাতটা। হ্যাঁ, বাম হাতের সমস্যা। আচ্ছা। তো ভাইজান, আপনারা সবাই দেখলেন তো, ঠিক মতন কথাও বলতে পারে না, এখনও পর্যন্ত হাত দেওয়া খাইতে পারে না। খাবারগুলি উঠায় দেওয়া লাগে, উঠায় খাওয়াই দেওয়া লাগে। তা আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটা দেখবেন, যাতে সরকার পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থাটা করে দেবে। আমি পিছনে আবারও ওনার প্রতিবন্ধী কার্ডটা শো করে দিচ্ছি। এই হলো সরকারি প্রতিবন্ধী কার্ড, প্লাস এ হলো তার ওষুধের প্রেসক্রিপশন।